হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে দ্রুত বেতন ভাতা পাবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষকরা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক এবিএম রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। মাউশি থেকে জানা যায়, এতদিন প্রতি মাসে মাউশির হিসাব শাখা থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হতো। অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে শিক্ষক-কর্মচারীরা দেরিতে বেতন ভাতা পেতেন। এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। আর বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ইএফটিতে অর্থ পাঠানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত জনবলের জাতীয় পরিচয়পত্র, পে কোড, ব্যাংক হিসাব, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। আরও বলা হয়, এমপিও সিস্টেমে তথ্য হালনাগাদ করতে অনলাইন ফরম শিগগিরই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য পাঠাবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালকের কলেজের ক্ষেত্রে দপ্তরে জমা দেবেন। প্রতিষ্ঠান প্রধান থেকে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে পাঠাবেন। প্রয়োজনীয় তথ্য না দিলে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না এবং ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৯,১৬৪টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সংখ্যা প্রায় ৫ লাখ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।